মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর পাগলেরা, শুনে রেখে দিন, এই দলটি আমার নবীর কাছে মদিনায় চলে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মক্কার মানুষেরা আপনাকে ভুল বুঝেছিল, আপনাকে ভুল বুঝে আপনার উপরে তারা জুলুম করেছে, আপনাকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে এসেছেন, এখন তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, তাই আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জন্মভূমিতে ফিরে চলুন, মক্কা জমিনে ফিরে চলুন। মক্কা মানুষেরা আপনার কাছে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেবে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ পাক তার হাবিবকে আটকে দিলেন। কেননা আল্লাহ তো জানেন, কথা ঠিক না ভুলবো, আল্লাহ জানেন না? মক্কার মানুষেরা চক্রান্ত করেছে, আল্লাহ জানেন। মনে রাখবেন, এই কাফের এবং আমার নবী এদের মাঝখানে আমার আল্লাহ সব সময় অন্তরায় হয়েছিলেন। একবার জোরে হয় না? আরো জোরে হয় না? আমার হাবিব, আপনি এখন যাবেন না। কেন? আপনি যদি এই মুহূর্তে মদিনা ছেড়ে মক্কাতে যান, মদিনায় ইসলাম প্রচারটা ব্যাহত হবে, আঘাত পাবে। মানে গতিটা ধরেন, মদিনা থেকে মক্কায় যেতে 3 দিন সময় লাগবে, সেই সময় ধরে নেন 3 দিন। এই 3 দিনে মদিনায় কম করে 150টা লোক তো কলেমা পড়বে, কথা ঠিক না বলবো? তো এখন মদিনা ছেড়ে যাওয়াটা লাভ হবে না লস হবে? লস। এই জন্য আমার নবীকে আল্লাহ যেতে দিলেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কি করলেন? 10 জন সাহাবা হুজুরকে ডাক দিলেন। এই 10 জনের মধ্যে যায়েদ ইবনে ওয়াসা আছেন, খুবাইব ইবনে আদি রয়েছেন। এই 10 জন সাহাবা হুজুরের একটা দল তৈরি করে দিলেন। হযরত খুবাইব ইবনে আদিকে নেতা বানালেন, আমির বানালেন। এবারে নবী আমার অর্ডার করলেন, ও খুবাইব, বেরিয়ে পড়ো, মক্কার উদ্দেশ্যে আল্লাহর ইসলামের কালেমার খিদমত করতে হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কোথায় পাঠাবেন? মক্কায়। এই সময় এমন করে ওয়াজ করতে হবে। এটা প্রথম রাতে হলে ওয়াজ আলাদা হতো, এই সময় থেমে থেমে বুঝাতে হবে। জি হ্যাঁ, হযরত খুবাইব ইবনে আদিকে নেতা করে দিলেন। এই কতজনের দল? সবাই মিলে 10 জন। 10 জনের মধ্যে একজনকে নেতা করলেন। দরকার ছিল কি নেতাটা? নেতার দরকার 10 জন তো মাত্র। এখানে আবার নেতার কি দরকার? এই দরকার আছে? হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন, দল যতই ছোট হোক অথবা বড়, নেতার অনুসরণ তোমাকে করতেই হবে। তুমি ভুল করলে কে আটকাবে? কে বলে দেবে এটা তোমার ভুল হচ্ছে? কে বলবে? কথা বলে না কেন? তো নেতা বলবে, তো তোমার নেতা নেই। আজকে এই গ্রামে কতজনের বসতি? কত লোক? 200, 500, 1500, মাশাআল্লাহ, 1500 মানুষ আমরা। আমাদের নেতা আছে? একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ না, আমাদের নেতা আছে? আমাদের নেতা আছে? হ্যাঁ আছে। আমাদের নেতা আমরা খুব মানি তাকে, তাই না? আমাদের নেতার নেতৃত্ব কতদূর? ওই মসজিদের 4 দেওয়াল পর্যন্ত, এর বাইরে তার নেতৃত্ব রাখিনি। ঠিক না বলবো? এর বাইরে রেখেছি। আমি রাজনৈতিক নেতার কথা বলছি, অন্যদিকে নিয়ে যাই। আমি ওই বক্তা নয়, আমি ধর্মীয় বক্তা। আমি ধর্মীয় আলোচনা করব যে আমাদের নেতার নেতৃত্ব ওই মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, ওর বাইরে আমরা তার নেতৃত্ব রাখিনি, তার নেতাগিরি মানি না। কথা ঠিক না বলবো? আবার কিছু কিছু লোক বলে, তুমি নেতা ইমাম হয়ে এখানে কেন মাথা মারছো? তুমি হুজুর ওই জলসায় থাকবে, তুমি কেন এখানে? আমরা আমাদের নেতাগুলোকে নাম কাওয়াস্তে নেতা বানিয়েছি। ওই ইমাম, ইমাম মানে কি? ইমাম মানে নেতা, তো নামেরই নেতা, কামের নয়, নামের নেতা মানি না আমরা। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা। আমরা আমাদের নেতাগুলোকে হাসি মজাকের পাত্র বানিয়ে দিয়েছি। এই নেতা না মানার কারণে আজকে আমরা মার খাচ্ছি। তাম ভারতবর্ষে যেখানেই যান আপনি লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, অবদলিত। কেন? কেননা আপনি আপনার নেতার অনুসরণ করেন না।
কথা ঠিক বলছি না? এমনও দেখা গেছে হাদিস শরীফ পাওয়া যাচ্ছে আমার নবী 3 জনের একটা দল বানিয়েছেন। কত জনার? 3 জনের দল বানিয়েছেন, তার মধ্যে একজনকে নেতা বানিয়েছেন। একবার জোরে হয় না? আরো জোরে হয় না? তো নেতার গুরুত্ব বুঝতে পারছেন? সে তো আপনাকে আটকাবে ভুল কাজ থেকে, অন্যায় থেকে। এই নেতাকে মানার মতো মানতে হবে। মুসলমান নেতা মানতে জানি না। কথা ঠিক না ভুল গো? আমরা নেতাকে মানি, সেই নেতারই গীবত করি, সেই নেতারই পেছনে কথা বলি। নেতা মানা কাকে বলে জানো? নেতা যেটা বলেছে ওটাই মানতে হবে। নেতা যদি ঠিক বলে তো ঠিক, নেতা যদি ভুল বলে কিন্তু ভুলটা পরে বিচার হবে। ওই জায়গাতে দাঁড়িয়ে নেতা ভুল বললেও ওটা ঠিক। কথা ঠিক বলছি না বলবো? পরে বিচার হবে ঘরে বসে যে আপনার ওই জায়গাটাই ভুল হয়ে গেছে, ওটা পরে। কিন্তু ওই ময়দানে নেতা যখন বলেছে ওটাই করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটাকে বলে নেতা মানা। এই বলেন তো নামাজ পড়তে যাবেন, 2 জন আছেন, মসজিদে গিয়ে দেখলেন এই ওয়াক্তে মসজিদে কেউ আসেনি, আপনি আর ইমাম 2 জন গেছেন নামাজ পড়বেন। এই বলেন তো এখানেও একজনকে নেতা হতে হবে না হবে না? কথা বলেন না কেন? 2 ভাই কোন জায়গায় বেড়াতে গেছেন, 2 জন মিলে নামাজ পড়বেন, জামাত করবেন, ওখানে নেতা হবে না হবে না? হ্যাঁ, ওই 2 জনের মধ্যে একজনকে নেতা হতে হবে, ইমাম হতে হবে। একবার জোরে হয় না? আরো জোরে। তো নেতার গুরুত্ব বুঝতে পারছেন? এই আলোচনা বুঝতে পারছেন? মুসলমান আপনাকে নেতার অনুসরণ করতেই হবে, নেতা আপনাকে মানতেই হবে। আপনি যদি নেতা না মানেন নিঃসন্দেহে আপনি ধ্বংস হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। কেননা আপনি যখন কোনো ভুল কাজ করবেন, আপনি যখন পথ থেকে সরে যাবেন, আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনবেন যিনি, তিনি হলেন নেতা। যদি নেতা না থাকে আপনি পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যাবেন। এজন্য আপনাকে নেতার অনুসরণ করতেই হবে। ও নওজওয়ানেরা, এবারে আমার নবী খুবাইব ইবনে আদিকে অর্ডার দিলেন, ও খুবাইব বেরিয়ে পড়ো, মক্কার উদ্দেশ্যে আল্লাহর ইসলামের খিদমত করতে হবে। সঙ্গে সঙ্গে হযরত খুবাইব ইবনে আদি মক্কার দিকে যাত্রা শুরু করলেন, রওনা দিলেন। যখন অর্ধেক পথ অতিক্রম করলেন, হঠাৎ করে দেখা যায় একদল মক্কার কুফারি কুরাইশ মুসলমানদের এই দলটাকে দেখার সঙ্গে সঙ্গে ওয়েলকাম জানাতে লেগেছে, স্বাগত জানাতে লেগেছে। ও মুহাম্মাদের অনুসারীরা, তোমাদেরকে মক্কার দিকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, তোমাদেরকে মারহাবা জ্ঞাপন করি। এসো আমার মক্কা জমিনে, তোমরা ইসলামের খিদমত করো। সাহাবায়ে কেরাম বুজুর্গণেরা মনে মনে বড় আনন্দিত হলেন, কেননা তারা মনে মনে ভাবছেন হয়তো মক্কার মানুষেরা সত্যি সত্যি পরিবর্তন হয়ে গিয়েছে, হয়তো তারা নিজেকে পরিবর্তন করার জন্য আমার নবীকে মক্কায় নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তারা চক্রান্তটা বুঝতে পারেননি, তারা মনে মনে বড় আনন্দিত। যাত্রা শুরু করলেন। যখনই মক্কাতে প্রবেশ করবেন, মক্কা নগরীতে ঠিক প্রবেশ করার মুখে হঠাৎ করে দেখা যায় 200 জনা কাফের অবিশ্বাসীদের একটা দল হাতে তলোয়ার নিয়ে হঠাৎ করে এই 10 জনার সামনে এসে হাজির। এটা গুটিয়ে বসো। খুব ঘুম লাগছে নাকি? সব ঠিকঠাক আছে তো? আমাকে যেন বক্তা মনে করে ফেলে। আমি বক্তা তো নাকি? বক্তা মনে করছেন নাকি? আমি বক্তা নয়, তোমার পীরের আওলাদ। কথা ঠিক না বলবো? বক্তা মনে করে হলে বক্তা তোমার এলাকায় মাশাআল্লাহ অনেক আছে, তারা হয়তো আমার থেকে অনেক ভালো কাজ করে, তো আমাকে আনলে কেন? পীরের আওলাদ বলি তো আনা হয়েছে নাকি গো? একটু খেয়াল রাখবেন। চলেন যেটা বলছিলাম, তো সাহাবায়ে কেরাম হুজুরগণ অবাক হয়ে গেলেন। হঠাৎ করে তারা লুকিয়ে ছিল গোপন জায়গায়, হঠাৎ সামনে এসে হাজির। ব্যাপার কি? এরা তো কলেমা পড়বে বলে ডেকেছিল, কলেমা পড়ার জন্য তলোয়ারের দরকার? হ্যাঁ, দরকার নেই, এরা তলোয়ার নিয়ে। তবে সাহাবায়ে কেরাম হুজুরগণের বুঝতে অসুবিধা হলো না। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিচক্ষণ নেতা ছিলেন। জি হ্যাঁ, অবশ্যই আপনার আমার এই নেতাগুলোকে বিচক্ষণ হতে হবে, যোগ্য হতে হবে। কেননা আপনি যদি কোনো বিপদের সম্মুখীন হন, আপনার ওই যোগ্য নেতা তার যোগ্যতা বিচক্ষণতা দিয়ে আপনাকে বাঁচাতে পারবে। আর নেতা যদি অযোগ্য হয় তাহলে আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা খেয়াল
খেয়াল করে শুনে রেখে দিন, সাহাবায়ে কেরাম হুজুরগণের বুঝতে অসুবিধা হলো না। হযরত খুবাইব ইবনে আদি সঙ্গে সঙ্গে ওয়াদা জারি করলেন, আমার নবী সঙ্গী সাথীরা তোমরা আর দেরি করো না, কেননা মক্কার মানুষেরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরা আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, এরা আমাদের নিয়ে চক্রান্ত করেছে। তোমরা এবারে তলোয়ার গুলোকে বের করে ফেলো। বাকি 9 জন সাহাবা হুজুর সঙ্গে সঙ্গে কোষ থেকে তলোয়ার গুলো বের করে ফেললেন। মুসলমান এখানে একটা কথা বলে যায়, জীবনে যদি আপনার দুশমন আপনার কাছে আসে আর আপনার পা ধরে ক্ষমা চায়, আপনি তাকে ক্ষমা করে দিতে রাজি হয়ে যাবেন। কিন্তু জীবনে যদি কোনোদিনও গাদ্দার আসে, মুনাফিক আসে আর আপনার কাছে যদি আকুতি মিনতি করে কান্নাকাটি করে ক্ষমা চায়, জীবনেও যেন এই মুনাফিক গাদ্দারকে ক্ষমা করে দিবেন না। কথা ঠিক বলছি না বলবো? হ্যাঁ, দুশ্মন ভুল বুঝেছে, এসে মাফ চাইছে যে ভুল হয়ে গেছে ভাই মাফ করে দেন। মাফ করবেন কিনা সেটা আপনার ইখতিয়ার, যেখানে আল্লাহ মাফ করে দেয় আমরা কেন করবো না? কথা ঠিক না বলবো? তো মাফ করে দিতে রাজি হয়ে যাবে, কিন্তু জীবনে যদি গাদ্দার এসে ক্ষমা চাই মাফ করবেন? হ্যাঁ, আমি মানা করছি জীবনে মাফ করবেন। মুনাফিক যদি ক্ষমা চাই, আমি মুনাফিককে পছন্দ করি না, আমার আল্লাহ মুনাফিকদের পছন্দ করেন না। আল্লাহর কুরআন আল্লাহ নিজে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমি আল্লাহ মুনাফিকদিগকে সবচেয়ে কঠিনতম আযাব দেব, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্তরে পাঠাবো। কাফেরকে অত শাস্তি দেওয়া হবে না, একটা মুনাফিককে আল্লাহ যা শাস্তি দেবেন। কথা ঠিক বলছি না বলবো? মুনাফিককে জীবনেও ক্ষমা নয়, মাফ নয়। যারা যারা গাদ্দারকে ক্ষমা করেছে, মুনাফিককে ক্ষমা করেছে, তারা প্রত্যেকে ফেসে গেছে। আজ ফেসে গেছে, এদেরকে ক্ষমা করবেন না। যদি ক্ষমা করেন তো ডুবে যাবেন। কয়েক মুহূর্তের মধ্যে সংঘর্ষ লেগে গিয়েছে। কি একদিকে 200 জন, অপরদিকে মাত্র 10 জন। লড়াই বেশিক্ষণ চলতে পারে না। সাহাবায়ে কেরাম হুজুরগণ জানতেন আমরা এই লড়াইয়ে বেশিক্ষণ টিকতে পারবো না, তথাপিও তারা পিছু পা হননি। কি মুসলমান শুনে রেখে দিন, এখানে সাহাবায়ে কেরাম হুজুরদের কাছে প্রাণ বাঁচানোর কয়েকটা অপশন ছিল, কয়েকটা সুযোগ ছিল। তারা এখান থেকে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করতে পারতেন, কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যাননি। তারা সেখানে সারেন্ডার করতে পারতেন, আত্মসমর্পণ করতেও পারতেন। ও মক্কার মানুষেরা, আমাদেরকে প্রাণে মেরো না, তোমরা যা বলবে তাই শুনবো, হাত দুটো তুলে সারেন্ডার করতে পারতেন। কিন্তু তারা সেই দিনে নিজেদেরকে সঁপেও দেননি, কেননা সাহাবায়ে কেরাম হুজুরদের কাছে নিজের জানের চেয়ে ঈমানের মূল্যটা অনেক অনেক গুণ বেশি ছিল। পালাতে পারতেন জান বাঁচানোর জন্য, পালিয়ে যাননি। হাত তুলে বলতে পারতেন মক্কার মানুষেরা আমাদের মেরো না, পারতেন না? পারতেন না। তোমরা যা বলবে তাই শুনবো, সারেন্ডার করলাম, সেটাও করেননি। ঝাঁপিয়ে পড়লেন। এটা জানেন আমরা সংখ্যায় কম। আরে সংখ্যায় তো আমরা আগেও কম ছিলাম, এখনো কম আছি, ঠিক না বলবো? কম ছিলাম না? বদরের ময়দানে কম ছিলাম, উহুদের ময়দানে কম, ওই ময়দানেও কম, আজও তো কম, ঠিক না বলবো? না বেশি? কম না বেশি? বদরের ময়দানে কত? 313, আর ওইদিকে 1000, 1000-এরও বেশি। উহুদ 1000, 3000, কথা ঠিক না বলবো? এখানে 10 আর 200, আমার ভারতবর্ষে 1486। বুঝাতে পারলাম না মনে হয়? তখনও কম, এখনো কম, কিন্তু তারা যেখানে গিয়েছেন সম্মানের সঙ্গে গিয়েছেন, মাথা উঁচু করে গিয়েছেন। আর আজ আমরা যেখানে যাই ঠোকর খাই, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, কথা ঠিক না বলবো? আজকে যেখানেই যাই ঝাঁটা জুতো লাঠি ছাড়া কপালে কিছু জুটে না, কারণ আমরা আমাদের নেতাগুলোকে মানি না, নেতাগুলোকে হাসির পাত্র বানিয়েছি। মনে রাখবেন, আপনার নেতা যত শক্তিশালী আপনিও তত শক্তিশালী, নেতা যত দুর্বল আপনিও তত দুর্বল। কথা ঠিক বললাম না ভুল? কোন জায়গায় গিয়েছেন, আপনাকে আটকে দিল, এই কার লোক? আপনি বললেন আমি অমুক নেতার লোক, বলবে কে ধর। কেন? আপনার ওই নেতাকে চেনে না সে,
আপনার ওই নেতাকে সে চেনে না। আর যদি কোনো পাওয়ারফুল নেতার নাম বলেন, এই আমি অমুকের লোক, বলবে ছেড়ে দে রে। ঠিক বলছি না ভুলবো? কি বলবে? ছেড়ে দে, না হলে হাল বেহাল করে দেবে, চাকরি চলে যাবে। জি হ্যাঁ, এই তো অবস্থা। নেতার হাতকে শক্ত করুন। নেতা যত পাওয়ারফুল, আপনিও তত পাওয়ারফুল। একবার জোরে হয় না? আস্তে করে, আর একটু আস্তে। এতক্ষণ পরে বুঝতে পারলেন? নওজওয়ানেরা, তরুণীরা, আমার নবীর প্রেমিকেরা, জিগা খেয়াল করে শুনে রেখে দিন। সাহাবে کرام হুজুরগণ ঝাঁপিয়ে পড়লেন, কেননা তাদের কাছে নিজের জানের চেয়ে ঈমানের মূল্যটা অনেক গুণ বেশি ছিল। কিন্তু আজকে মুসলমানের দিকে দেখেন, আমাদের কাছে নিজের ঈমানের চেয়ে জানের মূল্যটা অনেক বেশি। ঠিক না বল? এই কোনটার মূল্য বেশি, জানের না ঈমানের? আজকে আমাদের জানের মূল্য বেশি। ঈমান যাই যাক, অসুবিধা নাই, জানটা যেন না যায়। ঠিক বলছি না বল? আমাদের জান না যায়, ঈমান চলে যাক, অসুবিধা নেই। এই তো হাল আমাদের। আমরা তো ঈমানের ঘরে এসেছি, এজন্য ঈমানের মর্ম বুঝিনি। ইসলামের ঘরে এসেছি, জন্মানোর সাথে সাথে কানে আজান পেয়েছি। কথা ঠিক না বলবো? এজন্য এগুলোর কদর করি না। যারা এগুলোকে অর্জন করেছেন তারা এটার কদর বোঝে। আচ্ছা বলেন তো, যে ভাত রেঁধে খায় সে ভাতের গুরুত্ব বোঝে বেশি, না যে সামনে গিয়ে বসলো আর ভাত পেয়ে গেল সে গুরুত্ব বেশি বোঝে? কে? যে হাত পুড়িয়ে রান্না করেছে ও বোঝে। ও একটা ভাত যখন ছিটকে পড়ে যায় ওর বুকে লাগে। ঠিক না বলবো? ইস, ভাতটা পড়ে গেল। আর আপনি আমি তো রান্না ভাত পেয়েছি, গেলাম সাঁটিয়ে দিলাম, ও তো ছড়াতে ছড়াতে খাবো। আমরা কদর বুঝিনি। ইসলামের ঘর পেয়েছি তাই ইসলামের মর্ম বুঝিনি। সাহাবে کرام হুজুরগণকে ওটা অর্জন করতে হয়েছিল রক্তের বিনিময়ে, তাদের জানের বিনিময়ে। সেজন্য তারা ইসলামের কদর বুঝেছেন। কথা ঠিক না বেঠিক? তারা বুঝেছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, তারা সাহাবে کرام হুজুরগণেরা বীর বিক্রমের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। কুফারে কুরাইশদেরকে কতল করে চলেছেন, আর নিজেরাও শহীদ হয়ে চলেছেন। শহীদ হতে হতে সংখ্যাটা দাঁড়ালো ৮ জন সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। বাকি ছিল ২ জন, একজন যায়েদ ইবনে ওয়াসা, অপরজন খুবাইব ইবনে আদি। এই ২ জনকে তারা বন্দী করে নিয়ে গেল। একটু চিন্তা করেন, দীর্ঘ পথ তারা সফর করেছেন, মদিনা থেকে মক্কায় সফর করেছেন। তারা বড় ক্লান্ত হয়ে গিয়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন। এই অবস্থায় তাদেরকে লড়াই করতে হয়েছে। তারা আরো ক্লান্ত, আরো দুর্বল, আরো কমজোর হয়ে গিয়েছেন এবং আরো বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছেন। ঠিক এই অবস্থায় এই ২ জনকে বন্দী করা হলো। তারা এখন বর্তমানে অনেক বেশি ক্ষুধার্ত, অনেক বেশি ক্লান্ত। এই অবস্থায় একজন কুফারে কুরাইশ হাতে খাদ্যপূর্ণ খাঞ্চা নিয়ে খুবাইবের সামনে এসে হাজির। ও খুবাইব, তোমার কি ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে? খুবাইব, তোমার যদি ক্ষুধা লেগে থাকে আমরা তোমাকে খেতে দেব, আমরা আহার করাবো, তবে শর্ত হলো যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়েছো, এই মুহাম্মাদের হাত ছেড়ে দিতে হবে, কালেমা ভুলে যেতে হবে, আল্লাহকে ভুলে যেতে হবে। খুবাইব, যদি আমাদের শর্তটা মেনে নাও আমরা তোমাকে খেতে দেব। এই নওজওয়ানেরা, আমার খুবাইব সেই দিনে জবাব দিয়েছিলেন, এই মক্কার বেদিনেরা শুনে রেখে দে, আমি খুবাইব, আমার রুজির মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে রুজি জুগিয়ে থাকেন। তুমি যে খাবার আমার সামনে পেশ করেছো এটা আমার আল্লাহ পাকের দান। আমার আমি খুবাইব আল্লাহর দান নিয়ামত উপভোগ করব, অথচ আল্লাহকে ভুলে যাব, এটা কখনোই হতে পারে না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? দেখেন অবস্থা, দেখেন। হ্যাঁ, এত ক্ষুধার্ত। মদিনা থেকে মক্কায় সফর করেছেন, কত ক্ষুধা লেগেছে বলেন তো? লড়াই করেছেন, আরো বেশি ক্ষুধার্ত। এখন বন্দি করে রাখা হয়েছে। এই অবস্থায় যদি আমাদের খাবার দেওয়া হয় তো কুকুরের মতো আঁচড়া পাঁচড়ি করবো। কথা ঠিক না বলবো? হ্যাঁ, আঁচড়া পাঁচড়ি করবো। ক্ষুধা জ্বালা যন্ত্রণা এতটা ভয়ঙ্কর। দেখেননি মনে হয় মানুষ ক্ষুধা জ্বালা সহ্য করতে না পেরে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেয়েছে। কথা ঠিক না বলবো?
আজ মোবাইলে দেখেন না, ডাস্টবিন থেকে খাবার তুলে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আমাদের সামনে যদি খাবার দেয়, কুকুরের মতো আঁচড়া পাঁচড়ি করবো আমরা। সেখানে খুবাইব শান্তভাবে আছেন, আমার ওই খাবার দরকার নেই যে খাবার আমাকে আমার আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ওই খাবার আমার দরকার নাই। একবার জোরে হয় না? যেখানে আমাদের অবস্থা, আমরা 200 টাকার জন্য ঈমান বিক্রি করি। কথা ঠিক না ভুল? কত টাকা বললাম? 200 টাকার জন্য নিজের ঈমান, নিজের জমিরকে আমরা বিক্রি করে দেই ঘর পাওয়ার জন্য। ঘর পাওয়ার জন্য ঈমান বিক্রি করি। কথা ঠিক না ভুল? ঘর পাওয়ার জন্য, বিল্ডিং পাওয়ার জন্য, ডকুমেন্ট পাওয়ার জন্য ঈমান বিক্রি করি। রেশন কার্ড নেই, একজন বলল তোদের রেশন কার্ড হবে না, তোরা কনভার্ট হ, ইসলাম ছেড়ে দে, তোদের রেশন কার্ড বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এমন ঈমানের, ইসলাম ছেড়ে দিল, রেশন কার্ড পেয়ে গেল। কথা ঠিক বলছি না ভুলবো? আমি নিজে খবরের কাগজে এটা পড়েছি। রেশন কার্ড দেয়নি, তোমরা যদি ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাদেরকে রেশন কার্ড বানিয়ে দেবো। এরা ইসলাম ছেড়ে বেরিয়ে গেল রেশন কার্ড পাওয়ার জন্য, ডকুমেন্ট পাওয়ার জন্য। হাই রে হাই, এই তো ঈমান। আমার খুবাইব সেই দিনে ক্ষুধা জ্বালা যন্ত্রণার কাছে মাথা নত করেনি। একবার জোরে হয় না? আস্তে করে হয় না? নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা খেয়াল করে শুনে রেখে দিন, আমার খুবাইব খাবার ফিরিয়ে দিলেন। সেই দিন আর করা হলো না। অভুক্ত অবস্থায় সারাটা দিন কেটে গেল। পরের দিনে আবার একটা নেতা খাদ্যপূর্ণ খাঞ্চা খুবাইবের সামনে পেশ করে। তুমি কি খেতে চাও? খুবাইব, তোমার কি ক্ষুধা লেগেছে? কোনো অসুবিধা নাই, আমরা খেতে দিব, তবে শর্ত একটা, মুহাম্মাদের হাত তোমাকে ছেড়ে দিতে হবে, আল্লাহকে ভুলিয়ে যেতে হবে। আমার খুবাইব জানিয়ে দিলেন, আমি ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিতে রাজি, কিন্তু আমার মুহাম্মাদের হাত ছেড়ে দিতে রাজি নয়। ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর প্রেমিকেরা শুনে রেখে দিন। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে দিন কাটতে কাটতে 7 দিন 7 রাত কেটে গেল। খুবাইব প্রত্যেকবারে খাবার প্রত্যাখ্যান করেন। কুরবানি কুরাইশেরা খাবার পেশ করে, শর্ত দেয়, খুবাইব শর্ত মানে না, খাবার ফিরিয়ে নিয়ে চলে যায়। 7 দিন 7 রাত অভুক্ত অবস্থায় কাটিয়ে দিয়েছেন। আমার নবীর এই পাগলটা বড় ক্লান্ত, বড় কমজোর হয়ে গিয়েছেন, না খেয়ে না দে বড় দুর্বল হয়ে গিয়েছেন। এতটাই দুর্বল হয়ে গিয়েছেন, আমার উঠে দাঁড়াতে পারেন না। শক্ত হয়ে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেন, কিন্তু লুটিয়ে জমিনে পড়ে যান। আবারও শক্ত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, পুনরায় ব্যর্থ হয়ে জমিনে পড়ে যান। মক্কার কুফারে কুরাইশেরা মিটিং ডাকলো, আলোচনা করলো, খুবাইবের পিছনে আমরা 7 দিন খরচ করেছি, খুবাইবের মধ্যে কোনো পরিবর্তন নেই, ইবনে আদিকে আমরা পাল্টাতে পারিনি, এর পেছনে আর সময় দেওয়া যাবে না, আমরা খুবাইবকে শেষ করে দেব। মক্কার অলিতে গলিতে এলান করা হলো, ঘোষণা করা হলো, ও মক্কার মানুষেরা শোনো শোনো শোনো, আমরা মুহাম্মাদের গোলাম খুবাইব ইবনে আদিকে বন্দী করেছিলাম। ওই মুসলমানের বাচ্চাটাকে আমরা বন্দী করেছিলাম, তাকে অমুক সময়ে অমুক ময়দানে অমুক জায়গায় হত্যা করা হবে, তোমরা সকলে চলে এসো। সেই দিনে মক্কার মানুষেরা এই ঘোষণা শুনে বড় আনন্দিত হয়েছিল, কেননা মুহাম্মাদের একটা গোলামকে হত্যা করা হবে, এটা তাদের কাছে বড় আনন্দের বিষয় ছিল। মুসলমানের একটা বাচ্চাকে শহীদ করা হবে, এটা ওই বেদিনদের কাছে, কুফারে কুরাইশদের কাছে বড় আনন্দের বিষয় ছিল। নওজওয়ানেরা, যে আসলে রেখে এই মানুষগুলো দলে 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 ওই ময়দানে গিয়ে ভিড় জমাতে লাগলো। সেই ময়দান, যে ময়দানে হত্যা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই দিনে মক্কার মানুষগুলো একা 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 সিঁড়ি, মক্কার মানুষগুলো তাদের সঙ্গী করে কোলের বাচ্চাগুলোকে পর্যন্ত নিয়ে গিয়েছিল, বাচ্চাগুলোর হাত ধরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল, কোলে করে
কাঁধে করে পিঠে করে নিয়ে গিয়েছিল। ওই ময়দানের চারিদিকে গোল করে তারা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এবারে আমার নবীর প্রেমিক খুবাইব ইবনে আদিকে আনা হবে। 7 দিন 7 রাত হুজুর আমার না খেয়ে বড়ই কমজোর হয়ে গিয়েছেন, বড়ই দুর্বল, বড়ই ক্লান্ত হয়ে গিয়েছেন। আমার খুবাইব উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হয়ে জমিনে পড়ে গেলেন। আবার দাঁড়ানোর চেষ্টা করে বারবার করে লুটিয়ে লুটিয়ে আল্লাহ জমিনে পড়ে যাচ্ছেন। এই অবস্থায় ওই পাষণ্ডগুলো, ওই নরপশুগুলো, ওই মক্কার কুফারে কুরাইশগুলো আমার খুবাইব ইবনে আদিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওই অবস্থায় টানছে। হুজুর আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, পারলেন না, ফের পড়ে গেলেন। একটু ইমাজিন করুন তো, ধারণা একটু চিন্তা করুন তো ওই অবস্থাটা, যে কত ক্লান্ত, হাড়গুলো সব বেরিয়ে গেছে, এত দুর্বল, ওই অবস্থায় টানছে। হ্যাঁ গো, আপনার বাড়িতে পশু আছে, তার প্রতি দয়া দেখান না দেখান কথা বলেন? হ্যাঁ, কেউ যদি এসে খেলতে খেলতে আপনার ছাগলের ছানাটা, ছাগলের বাচ্চাটা ঠ্যাং ভেঙে দেয়, আপনার মাথা গরম হয় না হয়নি গো? ঝগড়া শুরু করে দেন। হ্যাঁ, ঝগড়া শুরু করে দেন যে ভাঙে। তো ওই অবলা জন্তুটার প্রতিও আপনার দয়া আছে। বাড়িতে ফিরে দেখছেন সবাই খেয়ে নিয়েছে, আপনার বাড়িতে গোয়ালে যে গরুগুলো আছে ওগুলোকে খেতে দেয়নি, রেগে যান না জাননি? তোমরা তো কথা বলতে পারো, তোমরা তো ঠিক খেয়ে নিলে, এই অবলা জন্তুগুলোকে খেতে দিতে পারো, উনি বলতে পারেনি বলে খেতে দেবে না? কোনো জ্ঞান নেই, এরকম খেপে যান না। তো ওই পশুগুলোর প্রতি আপনার দয়া আছে, কিন্তু ওদের অন্তরে দয়া নেই। কুরবানি করা হয়, কুরবানির সময় আমরা যখন পশুটাকে ফেলি, ঠিক করে বলবেন, পশুটাকে ধরেন এক জায়গায় ফেলে দড়ি টড়ি দিয়ে বাঁধা হয় না, হয়নি? হ্যাঁ, আর অনেক রক্তটা একটা জায়গায় পড়ার জন্য গর্ত করে না? হ্যাঁ, ধরেন গর্ত, ওই জায়গায় পশু পড়েছে, এই জায়গায় বেঁধে নিয়ে শিং ধরে, লেজ ধরে, ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে জানতো নাকি? করেন না কেন? কেন? ওই পশুর প্রতি আপনার একটা দয়া আছে, মায়া আছে। কিছু কিছু জায়গায় এরকম টানতে টানতে নিয়ে যায়, ঘিসরাতে ঘিসরাতে। ঠিক বলছি না? বলবো? হ্যাঁ, খবরদার এমন করবেন না, এমনটা করবেন না, তাহলে মখরু হয়ে যাবে, মখরু হয়ে যাবে, কষ্ট দেবেন না। যেখানে পড়েছে ওখানেই জবা করব, কথা ঠিক না ভুল? ঠিকঠাক করে নিয়ে ওখানেই জবা করব। আমার নবী সেখানেও আমাদেরকে উত্তম তরিকা শিখিয়ে দিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কারারি, হ্যাঁ, তো নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার খা। তো একটা উত্তম তরিকা আছে, আমার নবী জানিয়ে দিলেন, তোমাদের ছোরাটা ধার করে নাও, তীক্ষ্ণ করে নাও। কথা ঠিক না ভুল গো? ছোরাটা ধারালো করো। ভোঁতা ছুরি দিয়ে আমি 50-45 সেকেন্ড ধরে তো লগড়াতে পারতাম, পারতাম না? পারতাম না? হ্যাঁ, জবা হতো না? হতো নি? কিন্তু আড়াই প্যাচের একটা সিস্টেম আছে না? নেই? হ্যাঁ, আড়াই প্যাচের সিস্টেম নেই মনে হয়, জানেন না? কেন আড়াই প্যাচে? কেন? যাতে কষ্টটা কম হয়। ভোঁতা ছুরি নিয়ে জবা করলে পশুটার অনেক কষ্ট হবে। আমার নবী বললেন, তোমরা তাকে কষ্ট দিও না, যতটা পারো কম কষ্ট দিয়ে কুরবানি করো। তোমাদের ছোরাটা ধার করে নাও, তীক্ষ্ণ করে নাও, যেন আড়াই প্যাচে হয়ে যায়। মানে পশুটাকে যতটা পারো কম কষ্ট দিয়ে কুরবানি করো। একবার জোরে হয়ে না সুবহানাল্লাহ? তো আমরা একটা পশুর প্রতিও দয়া দেখাই, কিন্তু এই মক্কার পাষণ্ডগুলো এতটাই পাষাণ হৃদয়ের অধিকারীরা আমার নবীর পাগলটাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। নওজওয়ানেরা, দুরুনেরা, আমার নবীর প্রেমিকেরা শুনে রেখে দিলে, খুবাইব ইবনে আদিকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। মক্কার জমিন উত্তপ্ত গরম মরুভূমি এলাকা, বালু আর পাথরের দেশ। জি আপনার মসজিদেও পাথর লাগানো রয়েছে, তবে মসজিদের পাথরটা মসৃণ রয়েছে, কিন্তু সেই মক্কা জমিনের পাথরগুলো আপনার মসজিদের পাথরের মতো মসৃণ ছিল না। এবড়ো খেবড়ো ধারালো পাথর, তীক্ষ্ণ ধারালো, এই ছুচালো
ধারালো পাথরের উপর দিয়ে আমার নবীর প্রেমিক খুবাইব ইবনে আদিকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, মুসলমান শুনে রেখে দিন, কিতাবের মধ্যে বর্ণিত হলো ওই ধারালো পাথরের আঁচড়ে আমার খুবাইবের শরীরের চামড়াগুলো, গোশতগুলো, এই কোমরের চামড়া গোশতগুলো ধারালো পাথরের আঁচড়ে উদলিয়ে উদলিয়ে চলে যাচ্ছে। ওই ধারালো পাথরের এত আঁচড়, হুজুরের জামা ছিঁড়ে গেছে, কোমরের পিঠের গোশতগুলো উঠে যাচ্ছে। কি অবস্থা চিন্তা করেন। ওই কুফারে কুরাইশদের অন্তরে দয়া ছিল না, মায়া ছিল না, পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছিল তারা। ওইভাবে টানতে টানতে আমার নবীর পাগলটাকে ওই ময়দানে হাজির করা হলো। চারিদিকে মানুষজন গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে একটা খুঁটি পোঁতা হলো। ওই খুঁটির সঙ্গে আমার নবীর পাগল খুবাইব ইবনে আদিকে বাঁধা হলো, হাত দুটো পেছনে করে দিয়ে খুঁটির সঙ্গে দড়িতে বাঁধা হয়েছে। কিতাবের মধ্যে লেখা হলো এতটাই দুর্বল, এতটাই কমজোর হয়ে গিয়েছেন, সোজা হয়ে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারেন না। ওই দড়িতে বাঁধা অবস্থায় খুঁটিতে ঝুলে রয়েছে, ওই অবস্থায় ঝুলে আছে। কথা বুঝতে পারছেন? ময়দানের অবস্থা কেমন? সব গোল করে ঘিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্লাস করছে, মজা নিচ্ছে। দেখো মুসলমানের বাচ্চা খুবাইবের হালটা দেখো, মুহাম্মাদের গোলামের হাল দেখো, মজা নিচ্ছে, আনন্দ করছে। হাই রে হাই। সেদিন তারা তাদের বাচ্চাগুলোকে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? আমরা দেখব খুবাইবের হত্যার দৃশ্য, আমাদের চোখগুলোকে শীতল করে নেব, চোখের জ্বালাটা মিটিয়ে নেব, আমাদের চোখটাকে ঠান্ডা করে নেব। কিন্তু আমাদের বাচ্চাগুলোকে কেন নিয়ে এসেছি জানো? আমাদের বাচ্চাগুলোকে এটা দেখাবো, আমাদের বাচ্চাগুলো দেখবে, এটা দেখে পরবর্তীকালে তারা বর্ণনা দেবে, তখন গর্ব করবে, গর্বের সঙ্গে তারা সেই দিনে বর্ণনা করবে। শুনে রেখে দিন, এবারে কয়েকজন নেতা হাতে তলোয়ার নিয়ে ময়দানে নেমে পড়েছে, এক আঘাতে খুবাইবের শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিবে। না না না, তারা মিটিং এ আলোচনা করেছিল, আমরা খুবাইবকে এক আঘাতে শেষ করব না, আমরা তাকে তিলে তিলে ধীরে ধীরে মারব, কষ্ট দিয়ে দিয়ে হত্যা করব, আমরা তাকে ইবরাত বানাবো, আমরা দৃষ্টান্ত করে রাখবো, এমন দৃষ্টান্ত করে রাখবো যাতে আগামীতে মুহাম্মাদের হাতে হাত দেবার সাহস কেউ না করে। কোন মক্কার যুবক যেন মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ার সাহস না দেখায়। এই কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি অনেক কষ্ট করে বলছি, শরীরের হাল খারাপ, গলা বসে গেছে, নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছেন। তারপরেও বর্ণনা করছি, শোনে। আজকের দিনে আমার নবীর শানে গুস্তাখি হচ্ছে না হয়নি? আজকে এখান থেকে, কালকে ওখান থেকে, পরশু সেখান থেকে, ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, কখন কলকাতা থেকে, কখন উত্তরপ্রদেশ, কখন দিল্লি, কখন মুম্বাই, এক এক দিনে এক এক জায়গা থেকে বেরোচ্ছে, আমার নবীর শানে গুস্তাখি করছে। একটা কথা জিজ্ঞাসা করি, বলেন তো এরা এই সাহসটা পাচ্ছে কেন? এই সাহসটা পাই কি করে? কেন পাচ্ছে জানেন? কেননা আমি আপনি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি। কথা ঠিক না বলবো? হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারি। যখন কেউ গোস্তাখি করে আমরা চিৎকার করি, প্রতিবাদ করি, প্রতিবাদ করে তাকে গ্রেফতার করাই, ব্যাস। ওই আমরা মনে করলাম আমরা সফল হয়ে গেছি। কথা ঠিক না বলবো? যখন তাকে বন্দী করা হলো আমরা সফল হয়ে গেলাম, ভেবে নিলাম। আর একটা ভালো লাইন পেয়েছে, যখন সব দিক থেকে এসে পারছে না, তখন টুক করে হাত দুটো জড়ো করে বলে ফেললো সরি, সব মাফ। ঠিক বলছে না বলবো? আমি জানতাম না, ভুল হয়ে গেছে, মাফ করে দেয়। ভালো লাইন জুড়েছো। তুমি কেন গুস্তাখি করলে আমার নবীর সাথে? তোমার জানা নেই মুসলমানেরা নিজের তাদেরকে গালিগালাজ দেবে, সহ্য করবে, মা বাপকে গালিগাল দেবে, গালিগালাজ করবে, সহ্য করবে, কিন্তু তার নবীর সামনে সামান্য কটু কথা সহ্য করবে না, এটা জানা নেই? তারপরেও কেন ভুল হলো?
এমনটা করলে কেন? কথা ঠিক বলছি না ভুল? যখন তারা এরকম করছে, আমি আপনি প্রতিবাদ করে গ্রেফতার পর্যন্ত ঠেকিয়ে দিয়ে মনে করলাম সফল হয়ে গেছি। আচ্ছা ঠিক করে বলেন তো, সফল হলাম আমরা? তার পরের অংশটা দেখো না, হে কানা, তোমার সামনে গ্রেফতার করে নিয়ে গেল, তুমি মনে করলে আমরা সফল। ভালো করে দেখো, ওকে সামনে দরজা দিয়ে ঢুকিয়ে নিয়ে পেছনে দরজা দিয়ে বের করে দিল। কথা ঠিক বলছে না ভুল? হ্যাঁ, ওকে পেছনের দরজা দিয়ে বের করে দেওয়া হলো। তুমি শাস্তির ব্যবস্থা করতে পারোনি, তার তোমার উচিত ছিল ওর শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া। কথা ঠিক বলছি না ভুল? দু একটাকে শাস্তির ব্যবস্থা করতে পারলে না, বাকি মালগুলো এমনি ছিটকে যাবে। বাকি যে কটা আছে এমনি কলজে কেঁপে যাবে। সব নিয়ে বল, অসুবিধা নেই। এদের নবীকে নিয়ে বলবি নি, এর আগে যারা বলেছে তারাই ফাঁসি কাটে ঝুলছে। ঠিক বলছি না ভুল? বাকিগুলো এমনি ছিটকে যাবে। কিন্তু আমরা পারিনি তো। প্রতিবাদ করতে যাব, ওই অন্যজন ডেকেছে, আমি যাব না, ও আমার দলের নয়। কথা ঠিক না ভুল? এই করেছি তো আমরা, এই করেছি তো আমরা, এই করে করেই তো শেষ। নেতার হাত মজবুত করুন, মাথায় ঢুকছে কথা? নেতার হাত মজবুত করুন। নেতা শক্তিশালী, আপনিও শক্তিশালী। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सीरे मेरा हूँ मेरा मदीने में हो प्यार ज़िंदगी सीने में है मेरा हूँ मेरा मदीने में है। फूल तो फूल का तुम क्या हुस्न है, लुत्फी जन्ना से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा वा अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাই, সাউন্ডটা বাড়িয়ে দেন, আমার কষ্ট দিয়ে লাভ নেই। নওজওয়ানেরা, যুবকেরা, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? সমস্যা নেই তো? একটু খেয়াল করেন আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আজকের দিনে। খুবাইবকে বাঁধা হয়েছে, হাত দুটো পেছনে এইভাবে বাঁধা হয়েছে, ঝুলে আছেন, সব মজা নিচ্ছে। নেতা নেমে পড়েছে, এক আঘাতে শেষ করে দেবে, তাই তো নাকি? না, ওরা সিদ্ধান্ত নিয়েছিল তিলে তিলে মারবো, একটু একটু করে, দৃষ্টান্ত করে রাখবো, এমন একটা শাস্তি দেবো যেন মক্কার মানুষের বুকটা কেঁপে যায় মুহাম্মাদের হাতে হাত দিবার কথা ভাবলে। আপনাকে আমাকেও একটু ভাবতে হবে। আগামী দিনে আমার নবীর শানে গোস্তাখি করার সাহস কেউ না দেখায়, এমন একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, অবশ্যই সেটা আইন মেনে, তাই তো নাকি? আইন মেনে তো, আইন মেনে। এই জন্য মানা করি, কথা বলতে অসুবিধা হয়। নওজওয়ানেরা, তরুণেরা, জিহা শুনে রেখে দিন, তারা সিদ্ধান্ত নিয়েছিল একটু একটু গুণে কষ্ট দিয়ে দিয়ে মারবো। এই নওজওয়ানেরা শুনে রেখে দিন, এদিক থেকে একজনা কুফারে কুরাইশ হাতে তলোয়ার নিয়ে আস্তে আস্তে করে আমার খুবাইবের দিকে এগিয়ে গেল। খুবাইবের শরীরে খোঁচা দিল। যখন এই তলোয়ারে ডগা দিয়ে খোঁচা দেয়, আমার হুজুরের শরীর থেকে ফিচকিরি দিয়ে রক্ত বের হতে থাকে। হুজুর আমার সঙ্গে সঙ্গে পাঠ করেন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদিক থেকে একজন তলোয়ারের ডগা দিয়ে হুজুরের শরীরে খোঁচা দেয়। পুনরায় হুজুর পাঠ করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সামনের দিক থেকে খোঁচা দেয়। হুজুর আবারও পাঠ করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার হুজুর যখন বারবার করে কালিমায়ে শাহাদাতের বাণী পাঠ করেন, মক্কার কুফারে কুরাইশেরা রেগে গেল। রেগে গিয়ে একসাথে আমার খুবাইবের উপরে তারা হামলিয়ে পড়ল, একসঙ্গে ঝাঁপ দিয়েছে। কেন বলেন তো রাগটা কিসে? কেননা খুবাইব বলে ফেলেছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।